আচ্ছা, এখন আমরা তাহলে যেটা দেখব সেটা হচ্ছে আমরা টু নাম্বার আর টু ডেট এই দুইটা ফাংশন। টু কার্ডটা তো দেখলাম অনেক বড় ফাংশন ছিল বলে এটাকে আমি আলাদা রাখলাম। সো দেখছেন এখানে বলতেছে কনভার্ট আ ক্যারেক্টার স্ট্রিং টু আর নাম্বার ফরম্যাট ইউজিং দ্য টু নাম্বার। চাইলে আমরা একটা ক্যারেক্টার বা কোনো টেক্সটকে চাইলে আমরা নাম্বারে কনভার্ট করতে পারবো। এখন যদি বলেন যে স্যার আপনি এ কে কি নাম্বারে কনভার্ট করতে পারবেন বা বি কে নাম্বারে কনভার্ট করতে পারবেন, পসিবল না। ওটার সাথে যদি কোনো নাম্বার মেশানো থাকে সেই নাম্বারটাকে কেবল আমরা নাম্বার নিয়ে যেতে পারবো। হ্যাঁ, আচ্ছা। কনভার্ট আ ক্যারেক্টার স্ট্রিং টু ডেট ফরম্যাট ইউজিং দ্য টু ডেট, এটা ইজি আছে, যেটা স্ট্রিং নাম্বারকে মানে স্ট্রিং একটা লেখাকে ডেট ফরম্যাটে কনভার্ট করা, এবং এটা আমাদের দরকার হয় প্রচুর। তো দিস ফাংশন হ্যাভ অ্যান এফএক্স মডিফায়ার। দিস মডিফায়ার স্পেসিফাইজ দেন exact match for the character argument and the date format to date function। মানে ডেট ফাংশন যখন আমরা ইউজ করব তখন আমরা ইউজ করব এফএক্স মডিফায়ার, যেটা আমরা আগে একটু ইউজ করছি এফএম মডেল। তো এখানে যেমন আমরা ইউজ করলাম এটা সিলেক্ট লাস্ট নেম হায়ার ডেট ফর এমপ্লয়িজ হায়ার হায়ার ডেট কি দেখছে কি লিখলাম আমরা টু ডেট। তো এই যে নাম্বারটা এই যে এইটা কিন্তু একটা স্ট্রিং, তাই না? সো এটা দেখছেন আমি আগে মান্থ লিখলাম, তারপর ডে লিখলাম, তারপরে ইয়ার লিখলাম। সো আপনি যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারেন। আপনি যদি বলেন ইয়ার আমি আগে লিখতে চাই তাও সেটাও সম্ভব, পসিবল। কিন্তু আপনি যে লিখছেন এটাকে এখন আপনি চাচ্ছেন যে এটাকে ডেটে কনভার্ট করতে, যেন ডেটের ফাংশনালিটি আমরা খুঁজে পাই আবারও। তো এই জন্য আমরা ইউজ করলাম এফএক্স। দেন আমরা বললাম যে শুরুতে আমি যেটা লিখেছি সেটা কিন্তু একটা মান্থ, তারপর আমি যেটা লিখেছি সেটা হচ্ছে ডেট, তারপর আমি যেটা লিখেছি সেটা হচ্ছে ইয়ার। তার মানে ওকে এবার আমি বলে দিলাম, ও দেখেন এবার ওর মতো কিন্তু সাজিয়ে নিয়েছে, যখন ডে আগে মান্থ পরে তারপরে ইয়ার। কিন্তু আমরা এখানে দিয়েছি কি আগে দিয়েছি মান্থ, তার মানে হলো না আমাদের কনভার্সনটা প্রপারলি। তার মানে আপনি ইউজারের কাছ থেকে তো নেবেন যেভাবে ইচ্ছা, যদি নিতে হয় আপনাকে তাহলে অবশ্যই আপনি তার কাছ থেকে স্ট্রিং রিসিভ করবেন। দেন আমরা যেটা করবো ডাটাবেসে স্টোর করার আগে আমরা সেটাকে কনভার্ট করে দিব। আবার যখন ইউজার দেখবে তখন আবার ইউজারকে দেখানোর আগে আমরা ওই ডেটকে আবার স্ট্রিংয়ে কনভার্ট করে ইউজারকে দেখাবো। এটাই হচ্ছে রুলস আসলে। তা নাহলে ইউজারের ফরম্যাটটা দেখতে পারবে না, আর আমরাও প্রপার ফরম্যাটটা ডাটাবেসে স্টোর করতে পারবো না। আমরা তো বলছি ইউজিং টু কার অ্যান্ড টু ডেট ফাংশন উইথ দ্য আর ডেট ফরম্যাট। সো এটা যদি আমরা আর ডেট ফরম্যাট দিয়ে ইউজ করতে চাই তাহলে আমরা এটাকে নিয়ে গেলাম এখান থেকে, আমরা একটু চালিয়ে দেখি, ওখানে আমরা ব্যাখ্যাটা দেখবো। কি লিখলাম দেখেন, সিলেক্ট লাস্ট নেম টু কার, হায়ার ডেটকে আমরা কি কি মুডে নিয়ে আসতেছি ডিডি মন ওয়াই, ওকে, ফার্ম এমপ্লয়িজ হোয়ার হায়ার ডেট ইজ লেস দেন টু ডেট, 1 জানুয়ারি এটা, এবং ফরম্যাট হবে কি ডিডি মুন আর আর। এখন বলেন তো ডিডি মুন আর আর কেন লিখলাম আমরা এখানে? ডিডি মুন আর আর এই কারণে লিখলাম যেহেতু আমাদের এখানে ডেট ফরম্যাটটা অলরেডি ডিডি মুন আর আর এই ফরম্যাটে আছে। সেই জন্য আমাদেরকে কম্পেয়ার করতে হলে এই সেম ফরম্যাটেই কম্পেয়ার করতে হবে। ওকে, সো আমি রান করলাম। স্যার রানে কোনো রেজাল্ট আসলো না, কজ এরকম কিছু নাই নাকি? আমরা একটু চেঞ্জ করলাম, চেঞ্জ করে এবার দেখি আসে কিনা কিছু। হ্যাঁ, সেই যে এবার অনেকগুলো ডেটা আমরা কিন্তু খুঁজে পেলাম, কারণ এই 90 সালের আগে কোনো ডেটা আসলে সিস্টেমের মধ্যে নাই। আমাদের এখানে সবচেয়ে আগের ডাটা সম্ভবত 2001 সালের ডাটা আছে, তাই না? সো এই হচ্ছে ব্যাপার।